রাফি কোনোদিনই কম টাকা নেয়নি। উনি বললেন যে 5 বছর ওনার হলটা বন্ধ, শুধু তুফান সিনেমাটা রিলিজ করবার জন্য তিনি এবার হল খুলছেন। অনেক দেশে এটা অবাক হয়ে যায়, বাংলাদেশে এখনো ই টিকেটিং নাই। প্রশ্নটা আসলে শাকিল ভাই বা সাকিব ভাইদের জন্য। অবশ্যই এটা দরকার, আমাদের এটা নিয়ে আলোচনা করা উচিত যে একটা সিনেমা বানানোর পর আমাদের দেশে কিন্তু রিলিজ দেওয়ার অনেক দুষ্কর। এই যে হলে হলে কোন হলে চলতেছে, কোন হলে হাউসফুল যাচ্ছে কি যাচ্ছে না, লোক পাঠাতে হয়, খুবই মানে আদিকালের নিয়মে আসলে চলছে। এবং যে জিনিসটা নিয়ে আসলে কথা বলা উচিত সেই জিনিসটা নিয়ে আমরা কথা না বলে আমরা অন্য জিনিস নিয়ে করি। আমার মনে হয় এই জিনিসটা নিয়ে আপনারাও যদি কথা বলেন যে অনেক দেশে এটা অবাক হয়ে যায়, বাংলাদেশে এখনো ই টিকেটিং নাই, তাহলে আমরা কিভাবে জানবো আমাদের সিনেমার কত রকম ব্যবসা হয়েছে বা কি হয়েছে। পুরোটাই অনুমান করে মানুষের উপর নির্ভর করতে হয় আসলে। তো আমার মনে হয় এই প্রশ্নটা ভালো উত্তর দিতে হবে শাকিল ভাই, কারণ উনি ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত, এবার অনেক বেশি উনি কাজ করছেন এবং খুবই প্রশংসা শুনছি ওনার। হল মালিকটা বলছেন প্রথম সিনেমাতে উনি নাকি খুব ভালো দাম দর করে ভালো ডিল করতে পারছেন। তো শাকিল ভাই, আপনি তো ভয়ঙ্কর ভালো ব্যবসায়ী এবং আপনি প্রতি সিনেমাতে আমার সাথে এরকম করেন, এই সিনেমাতে একটু কম বাজেট নেও, পরেরটাতে তোমাকে আমি বেশি টাকা দিই। কিন্তু রাফি কোনোদিনই কম টাকা নেয়নি, কারণ আমি আপনার থেকে বড় ব্যবসায়ী। আমি একটু অ্যাড করতে চাই, কোয়েশ্চেনটা আসলেই খুব ভালো জয় ভাই। রাফি যেটা বললো আমি আসলে এগ্রি করি। দেখেন, এবার আসলেই আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স যে আমি প্রত্যেকটা হল মালিকদের সঙ্গে কথা বলছি 1-to-1। এবার হল মালিকদের আমি প্রশংসা করতে চাই। বাংলাদেশে যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে এখন, সেই ইনফ্রাস্ট্রাকচারে হল মালিকরা যেভাবে করে যুদ্ধ করে যাচ্ছে, যেমন দেখেন আমরা প্রডিউসারের পয়েন্ট অফ ভিউ থেকে অনেক সময় বলি যে হল মালিকরা আমাদেরকে টাকা কম দিচ্ছে, হল মালিকরা আমাদেরকে রেশিও কম দিচ্ছে, কিন্তু এটা কিন্তু ভাইস ভার্সা। আমরা কিন্তু you have to put your toes into other shoes as well. আমি দেখেছি যে ইনফ্রাস্ট্রাকচারে যেভাবে ছবি এগিয়ে নিয়ে যাচ্ছে হল মালিকরা, আমি প্রথম ধন্যবাদ জানাতে চাই সমস্ত হল মালিক। এবং প্রত্যেকের সঙ্গে কথা বলে আমি দেখেছি, যেমন আপনাদেরকে একটা ইনফরমেশন দিই, আমি গতকালকে আমি একজন হল মালিককে, আমি নাম বলছি না, হল মালিকের সাথে কথা বলছিলাম। উনি বললেন যে প্রতি ঈদে আমরা সাকিব ভাইয়ের সিনেমা রিলিজ করার জন্য শুধু 2 আমরা সিনেমা হল খুলি, এরকম প্রায় 60-70টা হল। তো একটা হলে আমরা দেখতে পেলাম যে উনি বললেন যে 5 বছর ওনার হলটা বন্ধ, শুধু তুফান সিনেমাটা রিলিজ করবার জন্য তিনি এবার হল খুলছেন। তো এটা খুবই পজিটিভ। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে আমাদের সরকারের কাছেও আমাদের অনুরোধ থাকবে, যদি আমরা সহযোগিতা পাই তাহলে এই যে ই টিকেটিং করা এবং বক্স অফিস তৈরি করা, যেখানে আমরা প্রডিউসাররাও অ্যাকচুয়াল ডেটাটা পাবো এবং হল মালিকদের সঙ্গে আমরা একটা আন্তরিক সম্পর্ক নিয়ে কাজ করতে পারবো।